বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনকের ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমব্রেলা সংগঠন, বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে। বিস্তারিত রিপোর্টে। মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক নিউ ইয়র্কে বিভিন্ন সময় নানা অনুষ্ঠান করে কমিউনিটিতে ভিন্ন আমেজ তৈরি করে। সেই ধারাবাহিকতায় এবার ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণের ব্যতিক্রমী আয়োজন করে সবাইকে বিনোদিত করেছে। ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি সমিতির পক্ষ থেকে। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আশা করি পরবর্তী যে কার্যক্রম হবে আপনারা উপভোগ করবেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই সময় অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং নিউ ইয়র্কের সবার প্রিয় মানুষ জিকরুল আমিন জুয়েল। সবার ভালোবাসায় এমন একটি আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। আজকের এই ঈদ পুনর্মিলনী বাংলা বর্ষবরণ অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রিয় মানিকগঞ্জবাসী এবং প্রিয় বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানিকগঞ্জ সমিতির সৃষ্টি আজ থেকে 26 বছর আগে, কিন্তু এই সমিতির সৃষ্টি হয়েছে মানুষের অসহায় নিপীড়িত মানুষের সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ঐতিহ্য এই এবং পরবর্তী জেনারেশনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম করে থাকি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মিয়া এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার আহসান হাবিব। আমি যতদিন থেকে দেখতেছি আমার ঘরের প্রত্যেকটা প্রোগ্রামে আপনার আমার এই নাচ গান থাকে এবং তার উদ্যোগেই আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয়। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগঠনের সম্মানিত সহসভাপতি আবু কাসেম সৃষ্টি হয়েছে, তুমি শুভেচ্ছা দিয়ে যাবেন এবং সাথে আমি মঞ্চে আসলে অনুরোধ করছি কবি সাদা ইসলামকে, সংগঠনের সম্মানিত উপদেষ্টা। আমি কি সবাইকে অনুরোধ করতে পারি যে বলবার জন্য বাচ্চারা কিন্তু খুব দৌড়াদৌড়ি করছো, কেন প্লিজ সিট ডাউন। বাচ্চাদের মাদেরকে অনুরোধ করছি পেছনে যারা ছাতা নিয়ে ফ্যাশন শো করছেন যারা, কিন্তু বাচ্চাদেরকে পাশাপাশি সামলাতে একটু ভালো লাগবে। অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বর্তমান সহ সভাপতি কামরুজ্জামান কামরুল। এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। আজকের অনুষ্ঠান আমি মনে করি এর উপরে ওঠা আমি অন্তত পারতাম না, আপনারা আরো উপরে নিয়ে যাবেন। আপনাদের যোগ্য নেতৃত্বে পৃথিবীতে আমরা এসেছি লগ্ন হয়ে এবং ফিরে যাব খালি হাতে। এই কথাটা যদি প্রত্যেকবার একবার স্মরণ করেন তাহলে দেখবেন আপনাদের ভিতরে আমাদের যে মিলন আমরা দেখেছি সেই মিলন আমাদের প্রত্যেকটা সমিতির ভিতরে আসবে এবং সেখান থেকে আমরা প্রত্যেকেই বাংলাদেশের কথা বলে কাজ করবো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আমার বক্তৃতা দীর্ঘ করতে আর চাই না, অনেক দীর্ঘ হয়ে গেল। আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে
তারপরেও শেষের থেকে আমি বলবো আমার মতো একজনকে প্রধান অতিথি করার জন্য আমি খুশি। এমন একটি চমৎকার আয়োজনে থাকতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান অতিথিরা। আপনারা আসছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বৈশাখটা আরো সুন্দর করা হলো, আর সবাইকে অনেক সুন্দর লাগতেছে শাড়িগুলোতে। আমাদের মানিকগঞ্জ সমিতি আজ থেকে 36 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু আমাদের পয়লা বৈশাখটা আমরা শুরু করেছিলাম 14 বছর আগে, ছোট্ট পরিসরে জাহিদ ভাইয়ের বেসমেন্টে। সেখান থেকে আমাদের শুরু, তারপর আস্তে আস্তে আমাদের এই পর্যায়ে চলে এসেছে। এবং এই পয়লা বৈশাখের জন্য আমাদের সদস্যের বউরা, সদস্যদের হাজবেন্ডরা সবাই আমাকে একটা হেল্প করছে সব সময়, রান্না বান্না করে এবং সবকিছুতে, এবং ভাইরা সবাই। আর এটার জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, পয়লা এই যে ঈদের পুনর্মিলনী, আপনারা কি পাশের লোকটার সাথে মিলছে? তারা জিজ্ঞাসা করছেন বাড়ি কোথায়, কোন অঞ্চলে, কোথায় থাকেন, এখানে কি করেন, একটু আত্মীয়তা করেন, নতুন বন্ধু বানান, তাইলে হবে ঈদের পুনর্মিলন। এ সময় মূলধারা রাজনীতিবিদ ফাহাদ সুলাইমান সহ অন্যরা বক্তব্য রাখেন। আসলে সমাজ সচেতনতার কারণে যিনি সাধারণ সম্পাদক বলেছেন স্বল্প পরিসরে আমাদেরকে বলতে হবে। আমরা আসলে যে আয়োজন আমরা এসেছি, আমরা সাংস্কৃতিক মনোযোগ সাহায্যের অনুষ্ঠান আমরা গ্রহণ করবো। আশা করছি আপনারা সমবেতভাবে যারা এই সংগঠনের সাথে একতাবদ্ধ এবং সবসময় সক্রিয়ভাবে প্রত্যেকটা অনুষ্ঠান সাফল্যভাবে করার চেষ্টা করেন, এই সাফল্যের পিছনে আপনারা যারা উপস্থিত আছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আশা করছি তাহলে একটু সুন্দর করা সম্ভব হবে। নিয়োগের যে অবস্থা হয়ে গেছে, প্রতিদিনে একটা করে অনুষ্ঠান না, শুধু এক এক দিনে প্রায় 3-4টা করে অনুষ্ঠান থাকে, আর আমাদের জামাই যাতে কেউ প্রশ্নই আসে না, আর আমাদের একটু লোকজন বেশি হয়। 200 লোক নিয়ে আমরা কোথাও একটা প্রোগ্রাম করতে গেলে তাকিয়ে থাকতে হয় কুইজ প্যালেসের দিকে, তাকিয়ে থাকতে হয় ঢাকার ক্লাবের দিকে, অন্যান্য সবগুলাই একটু ছোট। আর এই কুইজ প্যালেসে আমাদের আসা এটা অনেক শুরু থেকে, আমরা মানিকগঞ্জ সমিতি যতকাল থেকে অনুষ্ঠান শুরু করেছি, এই কুইজ প্যালেসে আমাদের মোস্তাকিম ভাই। এর আগে অতিথিদের ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন সংগঠনের সভাপতি জিকরুল আমিন জুয়েল সহ অন্যরা। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় আহসান হাবিবকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। মানিকগঞ্জের মানিক পেয়ে যাচ্ছি, আমরা গর্বিত। আহসান হাবিব, আপনি আরো শুরু হয়ে যাবেন, সেই দোয়া আপনার জন্য রইল। সবশেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সময় উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা গান গেয়ে অতিথিদের বিনোদিত করেন। সবাই নেচে গিয়ে উদযাপন করেন অনুষ্ঠানটি। সব মিলিয়ে একটি স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করেছে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।